वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। सुनन इब्ने माजा शरीफের হাদিস হাদিস নাম্বার 3159। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্ভিক্ষজনিত কারণে লোকদেরকে কুরবানির গোশত জমা করে রাখতে বারণ করেছিলেন এবং পরে আবার জমা করে রাখার অনুমতি দেন। হাদিস সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3160। হযরত নুবাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কোরবানির গোশত 3 দিনের অধিক খেতে বারণ করেছিলাম, তবে এখন তোমরা তা খাও এবং জমা করে রাখো। হাদিস সুনান ইবনে মাজাহ। ব্যাখ্যা ভাই, ইউটিউব ফেসবুকে দেখা যায় অনেক গাররা আলেমও ব্যাক শ্রেণীর আলেম, তারা চ্যালেঞ্জ করে 3 দিনের বেশি গরু গোশত খাওয়া যাবে না, রাখা যাবে না, বা গরু গোশত জমা যাবে না। ভাই, কোরআন হাদিসে নেই এমন কোনো জিনিস নেই পৃথিবীতে। যেমন ম্যারিট আছে, ডিম্যারিটের বিষয় আছে, যেমন ইয়েসের বিষয় আছে, নোয়ের বিষয় অবশ্যই আছে, হার বিষয় আছে, নার বিষয়ও আছে, খাওয়ার বিষয় আছে, নারও বিষয় আছে, খানার বিষয় আছে। বোঝার ব্যাপার এক কথা, আর একটা জিনিস পড়তে হবে, কিন্তু বেশি পড়তে হবে, অবশ্যই বোঝা উচিত। অবশ্য আমি যে বেশি জানি এমন না, আমি ছাত্র ইসলামের। নবী করিম সাল্লাল্লাহু প্রথম হাদিসে আমরা দেখতে পাচ্ছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভিক্ষজনিত কারণে গোশত জমা করতে নিষেধ করেছেন, মানে বন্টন করে দাও। দুর্ভিক্ষ কেটে গেলে জমা করবে। ভাই, এখন দুর্ভিক্ষ যেখানে হবে সেখানে তারা জমা করবে না, যেখানে দুর্ভিক্ষ হবে না সেখানে জমা করবে, ফ্রিজ উঠেছে তো ফ্রিজ রেখে দেবে। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর হাদিসে আমরা পাচ্ছি যে নুবাইশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 দিনের বেশি গরু গোশত জবাই করা, যে কোরবানির গোশত বা দুম্বা বা উঠে যাই বলেন কোরবানির, সেটা খেতে নিষেধ করেন। পরে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে না, তোমরা জমা করো। তা দেখুন, এখন তো ফ্রিজ উঠে গেছে, তো অবশ্যই 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। মিডিয়া পরিচিত লোকেরা নাকি শুনেছি ওই গোশত 1 মাস 1.5 মাস রাখুক গে, কোনো সমস্যা নেই। দুর্ভিক্ষ হলে তারা রাখবে না, না রেখে দেবে। যাদের ফিরে যায় তারা রেখে দেবে, আর যেখানে দুর্ভিক্ষ হবে তারা বিলিয়ে দেবে, আর যেখানে দুর্ভিক্ষ হবে না তারা 3 দিনের বেশি খাবে বা জমিয়ে রেখে দেবে। নবী বলেছ তো রাখতে, এত মাথা ফাটাফাটি কি জানি, তোমার অত ফাটে কি জানি? সারা জীবন গোশ কুড়কে খেয়ে এখন ফ্রিজ উঠেছে, তারা একটু 3 দিনের বেশি জমিয়ে খাবে, এটাও তো আদেশ হয়েছে, তো তোমার অত ফাটে কেন? অবশ্যই জায়েজ, কোনো সমস্যা নেই। আমি তো দলিল দিলাম, তো বেশি বোঝে, সব বিষয় নাক গলাবে এরা।